আমাদের দেশের নেত্রী অসুস্থ, আপনারা জানেন। মুসলমান হিসেবে দোয়া করা উচিত না সবার জন্য? সবাই দোয়া করতেছেন, আপনারাও দোয়া করেন, আমিও দোয়া করি আল্লাহ তাকে দেশের জন্য, ইসলামের জন্য সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ যদি দুনিয়া থেকে নিয়ে যান, ঈমানের সাথে নেওয়া তৌফিক দান করেন। الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा आरो जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह মনিটরের ছন্দ অধ্যকার মাহফিল 5 ডিসেম্বর 2025 মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মুফতি আখতারুল ইসলাম দামাত বারাকাতুহুম হযরতুল উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা তোমরা পারো না বুঝো না ওখানে লেখা আছে সব দিলে লেখা আছে এর বাড়াও ইংলিশে লেখা আছে দিলে আর এই মনিটরের ভলিউম আর একটু বাড়াও এই আপনারা উঠা বসা করেন কেন হেদায়েত পেয়ে গেছেন আয় মাস মাওলা শুরু করতে পারলাম না ব্যায়াম শুরু হয়ে গেছে
দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে আপনারা প্যান্ডেলের মাঝে ঢুকেন কেন? এর দ্বারা তো ক্ষতি হয় আপনার বেশি, আমাদেরও ক্ষতি হয়। এজন্য উঠবেন না। মোনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এতগুলো আল্লাহর বান্দাদের নিয়ে একটু দোয়া করব মা বাবার জন্য, দেশের জন্য। এই সুযোগ হারানো মানে কপাল পরার পরিচয়। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আপনারা এই যে এতক্ষণ একটু ছিল, এটারও শেষ করছে। আমার হাত পা বডি সব ভালো, কিন্তু কণ্ঠ যদি আমার বসা থাকে বয়ান সুন্দর হবে? প্যান্ডেল, লাইট, স্টেজ, চেয়ার সব ভালো, মাইকের সাউন্ড খারাপ থাকলে বয়ান সুন্দর হবে? তাহলে বডির মধ্যে যেমন আত্মার দাম বেশি, আমাদের বয়ানের মূল জিনিস কি? মাইক, সাউন্ড। সুন্দর সেটিং আছে কিন্তু হয়তো বুঝে উঠতে পারে না। যাই হোক, যতটুকু সম্ভব আসছি, যেহেতু বলতেই হবে, দোয়া করেন আল্লাহ পাক ঠিক করেও দিতে পারেন ইনশাআল্লাহ। এই মোবাইলের লাইট জ্বালাইছে কেন বাবা? আল্লাহ, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আযান, কলিজার টুকরা আমার যুবক বন্ধু, মা বোন, আল্লাহ সবাইকে কবুল করেন। দয়াময় আল্লাহর কাছে শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখী জীবন আর। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ, আল্লাহ তাদেরকেও সুস্থ করে দেয়। হাজারো লাখো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর মধ্যে এক দামি মজলিস, আপনাদের এই বেহেশতের বাগান, এই মজলিস আমাদেরকে আল্লাহ বাছাই করেছেন এবং আসার ব্যবস্থা করেছেন। আর একবার কি শুকর আদায় করতে পারবো না? দিল থেকে সবাই এক আওয়াজে করেন তো আলহামদুলিল্লাহ। আবার নবীজি বলেন, আলহামদু আলা নি'মাতি আমানুন লিজাওয়ালিহা। নিয়ামতের শুকর যে আদায় করবে, আল্লাহ নিয়ামতের শুকরের বরকতে নিয়ামতকে স্থায়ী করে দিবেন। দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবারো সবাই পড়লেন না? পড়েন একসাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার পড়লে সাথে সাথে তিনটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার, জীবনের গুনাহ থেকে 10টা গুনাহ একবার পড়লে মাফ, 10টা নেক যোগ হবে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যায়। হর কে বাসদ আমিলে সল্লু মুদাম আতশে দোজখ শবদ বরওয়ায়ে হারাম। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়বেন। যদি পড়তে পারেন, লাগাতার এই প্রতিদিনের আমলটা করতে পারেন, পৃথিবীর সব আপনার পায়ের কাছে চলে আসবে আর আপনার সম্মান থাকবে সবার উপরে। করবেন কিনা জানি না, বলে গেলাম। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। যাদের আয়োজনে আজকের মাহফিল, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন।
ওলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারা শুনছেন। দোয়া করি ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ভাই, অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। একটা এই ছোট ছোট কিছু কথা বলবো, মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। অন্যের জন্য দোয়া করলে, অন্যের জন্য করলে তার আগে আপনার জন্য কবুল হবে। হাদিসে কি আছে জানেন? একজনের দোয়া করছে, ধরেন না আমি দোয়া করলাম, আল্লাহ এই এলাকার সব মানুষকে মাফ করে দাও। আমিন বলবেন না? আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন আমার মাথার পাশে, জিজ্ঞেস করে কার জন্য দোয়া করলো? বলে পুরা এলাকার মানুষের জন্য। কারণ নিজের জন্য, কারণ নিজের জন্য করে নাই। আল্লাহ বলেন সাক্ষী থাক, সবার আগে ওকে মাফ করে দিল। আমরা কৃপণতা করি, মনে করি অন্যের জন্য দোয়া করলে আমার ভাগে কম পড়ে যাবে। শুনেন, অন্যের জন্য দোয়া করবেন, দেখবেন আপনার জন্য দোয়া করার তৈরি হয়ে যাবে। অন্যের জানাজায় যাবেন, দেখবেন আপনার জানাজায় লোকে লোকারণ্য হয়ে যাবে। মনকে বড় করেন, দিলকে বড় করেন। আমার রসুলের দিল কত বড়! কাফের আসতেছে, রসুল হাসেন, মেহমানদারি করাচ্ছেন। মুশরিক আসতেছে, নবী হাসি মুখে বরণ করতেছেন। আর আমার কাছে বিধর্মী আর বিদুরের কথা, একজন মুমিন যদি আসে, আস্তে মুখ কালা করি, ভাবি আরে আমি নামাজ পড়ি, তো নামাজ পড়ে না, সি সি করে তাকায় দিয়ে। আপনার অহংকারের কারণে, আপনি জানা আছে যে লোকটা নামাজ পড়ে না, ও একদিন তওবা করে যদি আপনার আগে জান্নাতে চলে যায়, আল্লাহ পারেন না? বান্দা চাইলে কিছু হয় না, আল্লাহ চাইলে সব। আমি খুব দিল থেকে কলিজা ভাঙ্গা মহব্বত নিয়ে বয়ান করি, এটা আমার অভ্যাস। তাকাল্লুফা বানাওতে আমি পছন্দ করি না, এবং খুব দরদ লাগায় বয়ান করি, এই নিয়তে আল্লাহ নিয়ে একটা মানুষকে রসুলের আদর্শ আলো বানায় নেন। সেই বয়ানটা হওয়ার জন্য দুই জিনিস লাগে, না হয় ওয়াজ হবে না, আওয়াজ হবে। ওয়াজ বুঝেন? মনে করেন এরকম থানা, সলঙ্গা থানায় একটা অপরাধীকে পুলিশ ধরে নিল, যুবক নিয়ে বেতের বাড়ি লাগাইল। বেতের বাড়ি দিতেছে ঠিক, কিন্তু চোখে পানি নেই, কান দেয় না। কিন্তু কোন মাঠে যদি আল্লাহ মহাব্বতের বান্দা বয়ান চালান, ওয়াজি যদি হয়, তখন দেখবেন বহু মানুষ প্যান্ডেলে কান্না করে। বলেন তোরে মারলো কে? আল্লাহ মারছে হবে? এটা দোষ দিয়ে দিলেন আল্লাহ। তাহলে বাউল ফাউল কি করলো? ও যদি আল্লাহর বিরুদ্ধে জেলখানে যেত, আপনারও তো নেওয়া উচিত। আপনি ফট করে আল্লাহর দোষটা দিয়ে ভালো লাগে। আসলে বিষয় হলো, থানায় নিয়ে বেতের বাড়ি দিল, কাঁদে না। আর কোরআনের বাগানে বসে কাঁদে কেন? বলে ওখানে ওয়াজ হচ্ছে, আর ওয়াজের আসর গুলো কলমের মধ্যে গিয়ে ধাক্কা লাগছে, এজন্য অটোমেটিক চোখ থেকে পানি বের হয়েছে। এটা ওয়াজে হয়, আওয়াজে হয় না। সেই ওয়াজ হওয়ার জন্য দুই জিনিস লাগে, ডাইরেক্ট আল্লাহর রহমত, ডাইরেক্ট উপস্থিত শ্রোতাদের কলিজা ভরা মহব্বত। এখন আমি বয়ান করতেছি, রহমত আছে, আপনি মোবাইল নিয়ে ব্যস্ত, তাহলে আমার বয়ান আপনার দিলে লাগবে না। বুঝার চেষ্টা করেন। আমি কিছু বুঝের কথা বলবো, আমি বুঝাতে আসছি, বয়ান করতে আসি না। বয়ান তো আপনারাও জানেন, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ধনী হলে যাকাত দেওয়া ফরজ, ধনী হলে হজ করা ফরজ, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, নাচ গান দেখা হারাম, শোনা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, গীবত করা হারাম, মিথ্যা বলা হারাম, কারো হক নষ্ট করা হারাম, কারোর উপরে জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। এটা আপনারা সবাই জানেন। এখানে একটা লোক আছে এগুলো জানে না?
সবাই জানে। সমস্যাটা কোথায়? বয়ানও চলতেছে, প্রতিদিন এক এক থানায় বহু বয়ান চলে, এক এক স্টেজে অনেক বক্তা, আলেমের বয়ান, তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিবের বয়ান, ফলাফল শূন্য কেন? বল বুঝের অভাব। এই বুঝটা যদি ঠিক হয়ে যায়, দেখেন আমিও মুসলমান, আপনারাও কি? কথা বলেন না কেন? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। কে ভাই আপনারা মুসলমান না? আপনাদের আল্লাহ আমার আল্লাহ কি আলাদা না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আমরা সবাই আসছি সিস্টেম না? আপনারা লঙ্গি পরে আসছেন, বিদায় বেলা কাফনের সংখ্যা আমাকেও 3 কাফন, আপনাদেরও 3 কাফন, মা বোনদের 5 কাফন। কি না সন্দেহ? আমি বক্তার সম্মানে কেউ একটা কাফন বাড়াবে? আপনার এলাকার গরিব মরে গেলে একটা কাফন কম হবে? সংখ্যাও 3টা, কালার আলাদা। আমি হুজুর কাফনের কালার একরকম, আপনাদের তার একরকম, কালারও এক। কি কালার হবে? সাদা। আছে কালার নিয়েও ঝগড়া আছে আমাদের দেশে। কবরের সাইজ আপনাদের এলাকায় 1 বিঘাতে একটু মনে হয় বড়, ছোট না এক? কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? 3টা। কয়টা? তাও কি এক না আলাদা? আমাকেও যা আপনাকেও রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসছি এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আমি মুসলমান, টুপি খুলতে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান টুপি দিতে লজ্জা পান? আপনাকে আলাদা টুপির জন্য আমাকে বয়ান দিতে হইতেছে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কোন জগতের ভিআইপি মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি ঢুকতে গেলে লজ্জা লাগে। ভাবেন, এগুলো ভাবার কথা। ভাবেন, আল্লাহ পশুকে ভাবার মতো জ্ঞান দেন না, মেধা দেন না, আল্লাহ মানুষকে দিচ্ছেন। ভাবেন, চিল্লাই না এই জন্য বলছি, আমি কিছু বুঝে কথা বলবো। ভাবেন, খুব খেয়াল করেন, মানুষ হয়ে থাকলে ভাবেন। আজকে বয়ান শুনতেছেন, কালকে আল্লাহ না করুক যদি হসপিটালে রোগী হয়ে যান, অথবা বাসায় গিয়ে মোবাইল টোবাইলের হক আদায় করে পরে ঘুমাবেন। সেই সময় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, নাকি ঘুমের ঘরে কারো মনন হয় না? আর আজরাইল যদি এসে দেখে আপনার কানের ভেতরে গানের তার লাগানো, মুসলমান হিসেবে একটু ভাবা দরকার আছে না? একটু ভাবে। আমি এখানে একটা লোককেও বলবো না আপনি আল্লাহর গোলাম হন, জোর করে বাধ্য করবো না যে আপনি তাবলীগে যেতে হবে, পীরের কাছে যেতে হবে। আমি একবারও বলবো না বাধ্য হবে করবো না যে আপনি কওমি মাদ্রাসায় যেতে হবে। আমি একবারও টোটাল বয়ানের মধ্যে আপনাকে বাধ্য করে বলবো না আপনি হুজুর হন, টুপি লাগান, দাড়ি রাখেন। আমি একবারও আপনাকে বাধ্য করবো না। হ্যাঁ, আপনার বিবেকের কাছে শুধু প্রশ্ন রেখে রেখে চলে যাবো। এবার বিবেক দিয়ে আপনি হিসাব করেন। আমি একটা লোককে বলবো না যে আমার মতো হুজুর হও, বরং বাহ্যিক দৃষ্টিতে কেমন যেন মনে হয় আমি আপনাকে হুজুর হতে নিষেধ করব। কারণ আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হুজুরের অভাব নাই। আমার দেশে অভাব কি? আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান এসপি, ডিসি, ওসি অভাব, আদর্শবান মেম্বার, চেয়ারম্যান, এমপির অভাব। এই অভাব পূরণের বয়ান করব এবং বুঝ দিব, ছোট ছোট কথা বলবো। খুব খেয়াল করেন, চিল্লেন না, আমি কি বলতে চাই বুঝেন। তাহলে আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক। আপনাকে আমি বয়ান করবো কেন? বয়ান তো তাদেরকে করবো যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিয়ামত বুঝে না। হিন্দুদের বয়ান করবো, খ্রিস্টানকে বয়ান করবো, ইহুদিকে বয়ান করবো, বৌদ্ধদের বয়ান করবো। বয়ান করবো চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে টাকা দিয়ে মুসলমানকে খ্রিস্টান বানায়, মিশনারি দিয়ে। বয়ান করবো পঞ্চগড়ে টাকা দিয়ে মুসলমানকে কাদিয়ানি বানায়। অথচ ওদের কাছে যাওয়ার 1 সেকেন্ডের টাইম নেই।
আপনাদের পিছনে ঘুরতে 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 গাদা হয়ে গেছে। কুত্তাও এরকম দৌড়ায় না। আমরা আলেমরা যেই পরিমাণ শুধু আপনাদেরকে নিয়ে ফিকির করিয়া দৌড়াই, নিজের ছেলে মেয়ে পরিবার নিয়ে 1 মিনিট ভাবার সুযোগ নেই। 3 ঘন্টা ঘুমাইয়া দৌড়, আপনাকে বয়ান করব, আবার এখান থেকে দৌড়, আগামীকাল মাগরিবের পরে বয়ান। সন্দীপ মহাসাগর পাড়ি দিয়ে যেতে হবে। সন্দীপের পীর সাহেব জবরদস্ত একজন আল্লাহর ওলি, বাংলাদেশের এক কুতুবুল আলম যাদের বলে, তার বাড়িতে মাহফিল। যিনি প্রায় 150 ঘরে মাদ্রাসা কায়েম করে গেছেন। দেখি নাই আমি, ভাগ্য হয়নি, কিন্তু জবরদস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন এবং জবরদস্ত একজন আলেম ছিলেন। খুব খেয়াল করেন। অথচ আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হবে, দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হবে। আচ্ছা, বয়ান দিলাম, ঠিক আছে, আপনি তো একটু মাথা নত করে ভাববেন যে আসলে হারে